দীর্ঘ ৭ বছর পর কামব্যাক। বিধানসভা ভোটের আগে তৃণমূলে ঘর ওয়াপসি শোভন চট্টোপাধ্যায়, সঙ্গী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূল ভবনে অরূপ বিশ্বাস ও সুব্রত বক্সির হাত থেকে দলীয় পতাকা নেন দুজনেই। দলকে শক্তিশালী করতে পথে নামবেন বলেই জানান শোভন। দলে প্রত্যাবর্তনের পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। কালীঘাটে বৈঠক করার কথা রয়েছে তাদের। ঘরের ছেলে শোভনের ঘরে ফেরা প্রসঙ্গে এদিন অরূপ বিশ্বাস বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য তারা আবেদন করেছিলেন। আমাদের সর্বোচ্চ নেতৃত্বে অনুমোদনে সুব্রত বক্সি তাদের হাতে পতাকা তুলে দেন। আসলে শোভন ঘরেরই ছেলে, তিনি আবার ঘরে ফিরলেন। আজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে তারা কাজও করবেন। সুব্রত বক্সি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমরা শোভন বৈশাখীকে দলে স্বাগত জানাই। বলে রাখা ভালো, মাসখানেক আগে প্রশাসনিক পদে ফিরেছেন শোভন চট্টোপাধ্যায়। নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদ বা এনকেডি এর চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতার প্রাক্তন মেয়রকে। তার আগে বিভিন্ন সময় দফায় দফায় শোভন ও বৈশাখী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাবার্তা আলোচনাও হয়েছে। এরপরই শোভনকে এনকেডি এর দায়িত্ব দেওয়া হয়। আর এবার তার ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন শোভন চট্টোপাধ্যায়। ৭ বছর পর ফের ঘাসফুল শিবিরে ফেরা শোভনকে ভোটের অন্যতম সৈনিকের দায়িত্ব দেওয়া হবে বলেই মত ওয়াকিবহাল মহলের। হাই নিউজ নেটওয়ার্ক।